আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে জানায় অভিনন্দন। কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? আজকে এই সকালে আপনার পরিস্থিতি কেমন? আপনি কি আনন্দে আছেন? আপনারা এই জায়গাটা দেখতে পাচ্ছেন, কত শান্তি এখানে। আপনাদেরকে তো আগেই বলেছি এই দেশটার নাম হচ্ছে বার্মা। আর এই দেশে এই বিশাল বড় নদীটা রয়েছে, এই নদীর নাম হচ্ছে ইয়াঙ্গুন। এটা অনেক বড় নদী, তার একটা অংশের সামনে থেকে আমি আজ প্রচার করছি। এই নদীটা গিয়ে সমুদ্রের সাথে মিলিত হয়, দেখতে খুবই সুন্দর লাগে। আর আজ আমি এখান থেকে প্রচার করছি, খুব আনন্দ লাগছে। এই দেশ যার নাম মায়ানমার, দেখতে খুবই সুন্দর, খুব ভালো লাগে এখানে। কিন্তু এখানকার লোকের পরিস্থিতি দেখলে বোঝা যায় মনে শান্তি নেই। এইখানে প্রায় গৃহযুদ্ধ চলতে থাকে, এখনও চলছে, অনেক রক্তারক্তি হয়েছে, অনেক সমস্যা এখানে। এখানকার লোকেদের জন্য, তাদের মনের শান্তির জন্য প্রার্থনা করুন। যখন আমরা এই দেশে আসলাম, এদের পরিস্থিতি দেখে মনে খুব দুঃখ হলো, প্রার্থনা করলাম। তাদের পরিবর্তনের জন্য আপনারা প্রার্থনা করুন। আজকে হয়তো আপনিও সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, যার জন্য আপনি দুশ্চিন্তায় আছেন। আপনি চিন্তা করবেন না। আজকে ঈশ্বর আমাদেরকে একটা প্রতিজ্ঞা করছেন। আমরা দেখব যিশায় 32 অধ্যায় 18 পদে কি লেখা। আমার প্রজারা শান্তিপূর্ণ বসত বাড়িতে বসবাস করবে, তাদের গৃহ হবে নিরাপদ, তা হবে বাধাহীন বিশ্রামের স্থান। দেখুন ঈশ্বরের প্রতিজ্ঞা, আমার প্রজারা শান্তিপূর্ণভাবে থাকবে, তারা থাকবে নিরাপদে, আর তারা বিশ্রাম পাবে। আপনার নিজের বাসস্থান নেই, এদিক ওদিক ভাড়া দেখতে থাকেন। আপনার স্থায়ী কোনো কাজ নেই, আজকে এই কাজ কালকে ওই কাজ, এমনই চলতে থাকে। আপনার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আপনি খুবই চিন্তিত। কিন্তু প্রভু আজ একটা প্রতিজ্ঞা করছেন, আমি তোমাকে শান্তিপূর্ণ বসত বাড়িতে বসবাস করাবো। তোমার ঘর হবে নিরাপদ, আর তুমি বাধাহীন বিশ্রাম পাবে। একবার আমি বিদেশে গিয়েছিলাম সেবার জন্য। একজন ভাই আমাদেরকে নেমন্তন্ন করেছিল। আমরা যখন তার সাথে তার ঘরের দিকে যাচ্ছিলাম, তখন একটা জিনিস দেখলাম, রাস্তায় অনেক ভিড় ছিল, অনেক মানুষ ছিল। এত ভিড়ের মধ্যে সেই ভাই গাড়িটাকে এদিক ওদিক ঘুরিয়ে অলিগলি দিয়ে খুব তাড়াতাড়ি আমাদেরকে তার বাড়িতে নিয়ে গেল। আমরা গাড়ি দিয়ে যখন বাইরে দেখলাম, অনেক কিছু ঘটনা ঘটছিল সেখানে। সেই ভাই বলল, এখানে অনেক সমস্যা আছে, এই শহরটা বেশি একটা সুবিধার না, অনেক অশান্তি এখানে। এখান থেকে যাতে তাড়াতাড়ি বের হতে পারে তার জন্য প্রার্থনা করতে আমাদের বলেছে। একটা ছোট্ট ঘর হলেও চলবে, এমন প্রার্থনা করতে আমাদের বলল। আমরাও তার জন্য মনের মধ্যে বোঝা নিয়ে প্রার্থনা করলাম। আর 1 বছর পর আবার তার সাথে দেখা হলো। তখন সে আমাদেরকে একটা নতুন বিল্ডিংয়ে নিয়ে গিয়ে বলল, 1 বছরেই ঈশ্বর আমাকে নতুন ঘর দিয়েছে, এখানে খুব শান্তি আছে, আর এই পাড়াটাও খুবই নিরাপদ। ঈশ্বর সবকিছু পাল্টে দিলেন, প্রভু আশীর্বাদ দিয়েছিলেন। সে আমাদেরকে বলল, ভাই, আমরা যে প্রার্থনা করেছিলাম ঈশ্বর তা শুনেছেন। আমি যাতে শান্তিতে আর নিরাপদে বিশ্রাম নিতে পারি, তার জন্য প্রভু আমাকে নতুন ঘর একটা দিলেন। আর এইখানে আশেপাশে যে লোকেরা আছে, মানে আমার প্রতিবেশীরা, তারা খুবই ভালো আর খুব শান্তিপূর্ণ লোক। আমি এখানে একদম নিরাপদে আছি। আর এখন তো আমি সকালে মর্নিং ওয়াকও যাই। এটাই তো ঈশ্বরের প্রতিজ্ঞা, আমি আমার প্রজাদেরকে এক বাধাহীন বিশ্রামের স্থান দেব। আজকে আপনি কি ঈশ্বরের সন্তান? আপনি কি পবিত্রতায় থাকেন? বলছে ঈশ্বরের প্রজারা, মানে হচ্ছে ঈশ্বর যেমন পবিত্রতায় থাকেন, আমরাও যাতে থাকি। ঈশ্বর এত প্রেমী, আমাদেরও প্রেম করতে হবে। ঈশ্বরের মতো আমরাও যাতে ধৈর্যশীল হই, তখনই ঈশ্বর আশীর্বাদ দেবেন। আপনি নিজের ইচ্ছা মতো জীবনযাপন করবেন, তারপর আপনি বলবেন আমিও তো ঈশ্বরের সন্তান, এমন চলবে না। কিন্তু আপনি নম্র হয়ে যদি বলেন, হে প্রভু, আমি আপনার সন্তান, আমি আপনার উপরই নির্ভরশীল, তখন ঈশ্বর আপনার সকল সমস্যা দূর করে আপনাকে আশীর্বাদ দেবেন। তখন আপনি শান্তিপূর্ণভাবে আর নিরাপদে থাকতে পারবেন, আর বাধাহীন বিশ্রাম আপনি পাবেন। আপনাকে এমন একটা ঘর ঈশ্বর দেবেন যেখানে আপনি নিশ্চিন্তভাবে থাকতে পারবেন। আপনি প্রার্থনা করুন, কারণ ঈশ্বর আপনাকে এমন একটা কাজ দেবে যেটা স্থায়ী, এখানে ওখানে ঘুরতে হবে না। ঈশ্বর আপনাকে এত আশীর্বাদ করবেন, আপনার চারদিকে সবখানে শুধু শান্তি থাকবে। হে প্রভু, আমরা আপনার সন্তান রূপে থাকতে চাই।
আর আমরা চাই সর্বদা আপনার কাছেই থাকি। হে পিতা ঈশ্বর, আপনি প্রতিজ্ঞা করেছেন যে আপনি আমাকে শান্তিপূর্ণ আর নিরাপদ বাসস্থান দেবেন আর বাধাহীন বিশ্রাম দেবেন। তাই প্রার্থনা করি প্রভু, আমাদেরকে এমন জায়গা দেন যেখানে আমরা নিরাপদে আর শান্তিতে বিশ্রাম নিতে পারি। তখন ঈশ্বর নিশ্চয়ই দেবেন, কারণ প্রভু যীশু খ্রিস্টের নামে আমি চাইলাম। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।